হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 6 এর পেজ নাম্বার 5। কংগ্রাচুলেশনস মানে অভিনন্দন, ওয়েল ডান, ভালো করছেন। তো চলেন পড়ে নেই। রাহুল, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হেয়ার্ড, আমি এইমাত্র শুনলাম বা শুনছি, শুনছি। দ্যাট, যে মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবাম, অফ লালনস সং, লালনের গান। মানে লালন এই সংস আছে, মানে লালনের যে গান, একাধিক গান বুঝাইছে। আর লালনের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লালনের, এই এর কথাটা এখান থেকে আসছে। হ্যাজ বিন এ হিট, মানে একদম হিট হয়েছে, মানে পপুলার হয়ে গেছে লোকজনের মধ্যে। নিনা, ও গ্রেট, দারুণ। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। রাহুল বলতেছে থ্যাঙ্কস নিনা, থ্যাঙ্কস নিনা। আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারবো না হাউ হ্যাপি আই অ্যাম, আমি যে কত খুশি। এই ক্যান্ট, এটা মানে ক্যান নট। আর এই যে এক্সক্লেমেশন চিহ্ন দিছে, যখন তুমি এক্সাইটেড হবা কোনো কিছু নিয়ে, তখন এই এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময় সূচক চিহ্ন বাংলায় বললে ব্যবহার করবা। 3 নম্বর দেখো, মানজুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, মানজুর ক্লাস 6 এর স্টুডেন্ট বা ছাত্র। ইন এ গভর্নমেন্ট হাই স্কুল, একটা সরকারি উচ্চ বিদ্যালয়ের বা মাধ্যমিক বিদ্যালয়ের। ইন রাজবাড়ি, রাজবাড়ি। রিসেন্টলি, সাম্প্রতি বা সম্প্রতি। দেয়ার ওয়াজ অ্যান, সেখানে ইন্টার স্কুল, আন্তঃ স্কুলের এসে কম্পিটিশন, রচনার প্রতিযোগিতা। অন দ্য অকেশন অফ, উপলক্ষে, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে যে রচনা প্রতিযোগিতা হবে, সেখানে পার্টিসিপেট করছে মেবি। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, মঞ্জুর অংশ নিয়েছিল। অ্যান্ড গট এ প্রাইজ, এবং পুরস্কার জিতছিল। রাজ বলতেছে হ্যালো মঞ্জুর, হ্যালো মঞ্জুর। হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি? এই যে হোয়াটস, এটা মানে হলো হোয়াট ইজ, মনে রাখবা। ইউ লুক এক্সাইটেড, তোমাকে উত্তেজিত দেখাচ্ছে। এই এক্সক্লেমেশন সাইন কোথায় দিতে হয়? গত ক্লাসে আমি শিখিয়েছিলাম। যেখানে তুমি অনেক এক্সাইটেড হবা তখন। মঞ্জুর বলতেছে ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো বা তোমার কি মনে আছে? দ্য কম্পিটিশন, প্রতিযোগিতাটার কথা। আই টুক পার্ট ইন, আমি অংশ নিয়েছিলাম। টেক পার্ট মানে অংশ নেওয়া, টুক পার্ট মানে অংশ নিয়েছিলাম। রাজ বলতেছে ইয়েস আই ডু, হ্যাঁ মনে আছে। আই ডু মানে কিন্তু আমার এখানে তুমি এরকম বাংলা করো না যে ইয়েস আমি করি, এরকম না। ইয়েস আই ডু মানে আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে বা কি হয়েছে? মঞ্জুর বলতেছে আই অ্যাম হ্যাপি, আমি খুশি। দ্যাট, যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি প্রতিযোগিতায় জিতেছি। ইনফ্যাক্ট, আসলে বা প্রকৃতপক্ষে। আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার জিতেছি। রাজ বলতেছে ওহ দ্যাটস মার্ভেলাস, এটা চমৎকার। মার্ভেলাস মানে চমৎকার, আর দ্যাটস মানে দ্যাট ইজ। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। মঞ্জুর বলতেছে থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। চলো আমরা এবার ভাষার গুরুত্ব, ল্যাঙ্গুয়েজ ফোকাসটা পড়ে নিব। when we are, যখন আমরা, glad মানে আনন্দিত হই, or happy অথবা খুশি হই, to hear মানে শুনে, about any good news কোনো ভালো খবর সম্পর্কে। we usually
আমরা সাধারণত এক্সপ্রেস মানে প্রকাশ করি আওয়ার হ্যাপিনেস আমাদের খুশি বা আনন্দ উইথ দিস এক্সপ্রেশনস এই এক্সপ্রেশনস গুলি দিয়ে বা অভিব্যক্তিগুলো দিয়ে। কি কি অভিব্যক্তি দেই? কংগ্রাচুলেশনস জানাই, এটা হলো প্রচুর ইউজ করি। ওয়েল ডান, মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, আরো কিছু ব্যবহার করি। তো এইগুলো ইন রিটার্নে মানে তোমার কি বলতে হবে? আদার পারসন ইউজুয়ালি সেস, অন্য পারসন সাধারণত বলে, ইউজুয়ালি মানে সাধারণত কি বলে? থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। ধরো তুমি একটা পুরস্কার দিচ্ছ বা ভালো কিছু অ্যাচিভ করছো, তখন তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, সে কি বললো? কংগ্রাচুলেশনস অথবা ওয়েল ডান, মার্ভেলাস অথবা ওয়ান্ডারফুল, গ্রেট, যাই বলো, তুমি রিপ্লাইতে তাকে কি বলবা জানো? থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। এভাবে বলবা। ওকে, এটাই হলো আজকের ল্যাঙ্গুয়েজ ফোকাস এর মূল কথা। এই অনেকে বলছে ডিসকাস মানে আলোচনা করো, দ্য মিনিংস মানে অর্থগুলো, অফ জেনারেশন, অ্যালবাম অ্যান্ড হিট এই তিনটা ওয়ার্ড নিয়ে বা শব্দ নিয়ে, অ্যাজ দে হ্যাভ বিন ইউজড যেহেতু তারা ব্যবহার হয়েছে, ইন দ্য কনভারসেশনস কথোপকথনে, অ্যাবোভ মানে উপরের যে কনভারসেশন ছিল সেখানে এগুলো ব্যবহার হয়েছে না। তো দেখো জেনারেশন, অ্যালবাম আর হিট এই তিনটা আমরা দিব। দেখো ওয়ার্ড অ্যালবামটা ইউজ হয় কোথায়? মানে এগুলো অনেক জায়গায় ব্যবহার হতে পারে। হিট, কাউকে যদি তুমি একটা কিছু দিয়ে লাঠি দিয়ে বাড়ি দাও, সেটাও হিট করা। আবার তুমি একটা গান গাইছো, সেটা প্রচুর হাজার হাজার লাখ লাখ লোক শুনতেছে, সেটাও হিট করা। তারপরে অ্যালবাম, তোমার ফটো অ্যালবাম হতে পারে, ছবি রাখার অ্যালবাম। আবার অ্যালবাম দিয়ে কি বোঝায়? ওই গানের যে সিডি বা ডিস্ক আছে, অনেকগুলো গানের কালেকশন, সেটাও অ্যালবাম বোঝায়। ডিসকাস ইন গ্রুপস, গ্রুপে আলোচনা করো। অ্যান্ড সি এবং দেখো, ইফ ইউ ক্যান গেস এবং তুমি অনুমান করতে পারো কিনা, দ্য আদার মিনিংস অন্যান্য মিনিং গুলো। চলো অ্যাডিশনাল এক্সপ্লেনেশন যেগুলো আছে, অতিরিক্ত ব্যাখ্যা মিনিং সহকারে, সেগুলো একটু দেখি। জেনারেশন হলো প্রজন্ম, ইয়ং জেনারেশন বা ইয়ঙ্গার জেনারেশন এবং ব্যবহার হতে পারে, তবে সব জায়গায় এই প্রজন্মই থাকে। অ্যালবামেরটা আমি একটু আগে আলোচনা করছি, যেটা গানের অ্যালবাম, সংকলন, মিউজিক অ্যালবাম। আবার আদার মিনিং হিসেবে ফটো অ্যালবাম। হিট, এটা তোমার কি হতে পারে? ভেরি পপুলার বা সাকসেসফুল, যে তোমার একটা গান সবাই শুনতেছে, এই ক্ষেত্রেও হিট হয়। আবার টু স্ট্রাইক মানে আঘাত করার অর্থেও হিট ব্যবহার করা যায়। এটুতে বলছে প্র্যাকটিস দ্য কনভারসেশন, উপরের যে কনভারসেশন ছিল সেটাকে আরো অনুশীলন করতে বলছে। এবং ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় তুমি চাইলে তোমার ফ্রেন্ডের সাথে বসে প্র্যাকটিস করতে পারো, তোমার বাড়িতে তোমার ভাই বোন কেউ থাকলে তাদের সাথেও প্র্যাকটিস করতে পারো। আর কেউ না থাকলে নিজে নিজে করবা। ওকে, নিজেই প্রশ্ন করবা, নিজেই উত্তর দিবা। ইংরেজিতে এগুলো ভালো করে প্র্যাকটিস করলে স্পোকেন ইংলিশে তুমি ভালো করতে পারবা। তো ভালো থেকো সবাই। ক্লাসটা কেমন লাগলো লিখে জানাও, সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও, আর শেয়ার করতে পারো তুমি